স্বামী বিবেকানন্দর ১৬২তম জন্মদিবস উপলক্ষে রিসরার প্রেম মন্দির সংলগ্ন এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। ভারতের বিখ্যাত মনীষীদের মধ্যে স্বামী বিবেকানন্দ অন্যতম। তার জন্মদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেন। তারপর থেকে রাজ্যের দিকে দিকে তার জন্মদিন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়ে আসছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এদিন হুগলির রিসরা ও শ্রীরামপুরে তার জন্মদিন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো। এদিন রিসরার পৌর সদস্য তাপস সরকারের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিন স্বামী বিবেকানন্দ ছবিতে মাল্যদানের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনাও প্রদান করা হলো। এদিন এখানে উপস্থিত ছিলেন স্বামী নির্গুণানন্দ মহারাজ, রিসরা পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র সহ অন্যান্য পৌর সদস্য ও সদস্যগণ। এদিন সকলকে সম্বর্ধনা প্রদান করা হলো। এদিন স্বামী নির্গুণানন্দ মহারাজ বলেন, মায়েদের তার সন্তানদের সঠিক শিক্ষায় বড় করতে হবে, যাতে ভবিষ্যতে সেই সন্তানরা বড় হয়ে মায়েদের কষ্টের কারণ না হতে পারে। যারা যে ভূমিকা পালন করছে একটা সুস্থ সমাজ নির্মাণ করতে, যেরকম রাস্তা পরিষ্কারের দরকার আছে, তেমন আমাদের ওষুধ খেয়ে যে ডাক্তার আমাদের ওষুধ দিয়ে পেট পরিষ্কার করবে তারও দরকার আছে। আমাদের মাথা পরিষ্কার করে দেবে যে শিক্ষক শিক্ষিকা প্রফেসর, তাদেরও দরকার আছে। সেই জন্য আজকের সেই মায়েদের বিশেষ ক্ষেত্রে এবং বলতে গেলে সর্বক্ষেত্রে যে ভূমিকা তারা পালন করছেন, তাদের জন্য তাদের সম্মানিত করা হবে। আমি সেই সম্মান অনুষ্ঠানে আমি যাকে বলে একটা অন্যভাবে চলে এসেছি। সম্মাননা দেওয়া তো আমরা করতে পেরেছি। তারপরে করেছিলাম বিদ্যা সম্মান, সেটাও করতে পেরেছি। অনুপ্রাণিত হয়ে আগামী এই আজকে যে 12ই জানুয়ারি আমরা সম্মান জানাচ্ছি সেই সকল নারীদের, যারা জীবনের প্রতিটি দিন সংগ্রাম করে নিজেদের ও পরিবারের ভবিষ্যৎ করছেন। ওম ভদ্রং করুণেভিঃ শৃণুয়াম দেবা, ভদ্রং পশ্যেমাক্ষভির্যজত্রাঃ, স্থিরৈরঙ্গৈতুষ্টুবাগং স্বস্তিনো দৃঢ়্যসেমহি দেবহিतं জগাयुः। ওম শান্তি শান্তি শান্তি। হয়েছিল তিনি তার পিতা থেকে, তার মাতা থেকে তিনি যে আদর্শ পেয়েছিলেন, তাতে তিনি কিন্তু আজ স্বামী বিবেকানন্দ হয়েছেন। স্বামীজি যেটা বলল যে প্রত্যেক সফলতার পেছনে মায়ের আশীর্বাদ প্রয়োজন। সুপুরুষ কুপুরুষ দুজনেই কিন্তু মাতৃগর্ভে জন্মগ্রহণ করে, কিন্তু কেউ সু হয়ে যায়, কেউ কু হয়ে যায়। এর পাশাপাশি এদিন 192 জন মহিলার হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হলো। দীপিকা দাস, বুলবুল ব্যানার্জি, রিঙ্কি দাস, নুপুর দাস। এ বিষয়ে আজকে খুবই একটা ভালো দিন। আজকে স্বামীজির জন্মদিন সারা পৃথিবীব্যাপী পালন করা হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমাদের এই ওয়ার্ডে কাউন্সিলর তাপস সরকার তার ব্যক্তিগত উদ্যোগেই বলতে গেলে তিনি তার ভাবনা থেকে এই নারী সম্মান করেছেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা, বিশেষ করে মায়েরা যে কষ্ট করে তাদের সন্তানকে বড় করছেন, অনেক প্রতিকূলতার মধ্যেও তাদের বড় করবার যে একটা সংকল্প নিয়ে তারা এগিয়ে চলেছেন, সেই দৃষ্টি থেকে সমাজে তাদের হয়তো পারিবারিকভাবেও তারা সম্মান পান না, ছেলে মেয়ের থেকেও তারা সম্মান পান না, এরকমও হয়। কিন্তু আজকে কাউন্সিলর তাদেরকে নিয়ে যে ভেবেছেন, এর জন্য অনেকের সাধুবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানটা সাফল্য কামনা করি। আজকে অনুষ্ঠানে উপস্থিত থেকে খুব ভালো লাগছে। অনুষ্ঠান এরকম আরও হলে ভালো হয়। আচ্ছা, বর্তমান দিনে দেখা যাচ্ছে যে বর্তমানে যে যুব সমাজ তারা স্বামী বিবেকানন্দের আদর্শকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিচ্ছে এবং তার আদর্শকে মানছে না এবং মায়েদেরকে সম্মান করছে না, তাদেরকে বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন এই বিষয়টায়? এর জন্য একটা ব্যাপার হচ্ছে যে আমাদের যেটা ভারতীয় আদর্শ, যে মা বাবাকে দেবতা জ্ঞানে পূজা করা, সনাতন ধর্মে এটাই বলেছে, মাতৃদেব ভব পিতৃদেব ভব। অতএব আমরা যখন বাবা মাকে যদি আমরা
মানে ভগবান জ্ঞান না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে তাদের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, আদর, সম্মান কিছুই থাকবে না, যেটা আমরা ছোটো বয়স থেকে শিখে এসেছি। কিন্তু বর্তমান যুব সমাজের মধ্যে যে একটা প্রাবল্য দেখা যাচ্ছে, তারা একটা ফ্রাস্ট্রেটেড লাইফ তাদের সবসময় দেখা যাচ্ছে। শিক্ষায় হয়তো অনেক ফাস্ট অ্যাডভান্স হচ্ছে, কিন্তু তারা পিছনটাকে ভুলে যাচ্ছে বা তাদের জমি ভুলে যাচ্ছে। সেজন্য তাদেরও মূল স্রোতে ফিরতে হবে এবং একটা সময় আসে এরকম যখন আবিলতা আসে, আবার তাকে মূল স্রোতে ফিরতে হয় নিজের প্রয়োজনে, দশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে। সেটা আবার হয়ে যাবে, আমরা সেই প্রচেষ্টায় আছি এবং বাবা মা বিশেষ করে সন্তানদের সেইভাবেই বড় করে তুলুক যাতে তারা আদর্শ একটা মানুষ হতে পারে। শিক্ষায় দীক্ষায় হয়তো তারা অনেক বড় হবে, কিন্তু মানুষ করবার জন্য যে বিষয়টা, সেটা বাড়ির মা বাবার যেমন দায়িত্ব নেন, তাদেরকেই সেভাবে শিক্ষিত করতে হবে। না, স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা এবছর প্রথম করছি না, আমরা প্রত্যেক বছর করি। আমরা এর আগে একদম সর্বপ্রথম করেছিলাম রিসরা যত প্রবীণ ডাক্তার আছে তাদের সম্বর্ধনা, তারপরে করেছিলাম বৃদ্ধাশ্রম, তাদেরকে সম্মান জানানো, তারপরে করেছিলাম মাতৃ সম্মান করেছিলাম। গতবারে করেছিলাম আমরা হাড়ি, মুচি, মেথর, ডোম, চন্ডাল যারা ছিল শ্মশানে শ্রাদ্ধ দাহ করে তাদেরকে সম্মান জানিয়েছিলাম। এবছর করেছি আমরা যেসব নারীরা সমাজের থেকে যারা অবহেলিত, নিপীড়িত, তাদের কেউ টিকা ঝিয়ের কাজ করছে, কেউ রান্নার কাজ করছে, বিভিন্ন পেশার কাজ করছে, তাদেরকে সমাজ আছি। তার সাথে আমরা যারা যেসব মহিলারা লড়াই করে বিভিন্ন জীবিকা করছে, যেমন পুলিশ অফিসার আছে, কেউ ডাক্তার আছে, কেউ অধ্যাপিকা আছে, হ্যাঁ, কেউ পরিচারিকার কাজ করছে, তাদেরকে সবাইকে আমি সম্মান জানাই। আচ্ছা, আজকে কতদিন মহিলার হাতে? 192 জন। 192 জন। এর পাশাপাশি কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে আজকে? হ্যাঁ, নাচ গান আছে, আবৃত্তি আছে। ঠিক আছে।